জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের স্মৃতি সংরক্ষণে নির্মিত মুগ্ধ মঞ্চের সোমবার সকালে উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা জনাব ফরিদ আক্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুগ্ধের বড় ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। উত্তরা রবীন্দ্র সরোবর মুগ্ধ মঞ্চে ৪ আগস্ট সোমবার সকাল ১১:৩০ ঘটিকায় অনুষ্ঠানটি পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়। এ সময় আমন্ত্রিত অতিথিরা বলেন, ২০২৪ সালে সে বিভীষিকাময় রক্তাক্ত জুলাইয়ে যারা যারা জীবন জাগিয়ে দিয়েছিলেন হাজারো হৃদয়, তাদের স্মৃতিকে অমর রাখতে উত্তরার প্রাণকেন্দ্রে নির্মাণ করা হয়েছে শহীদ মীর মুগ্ধ মঞ্চ। তারা আরও বলেন, শহীদ মীর মুগ্ধ মঞ্চ শুধু একটি স্থানের নাম নয়, এটি এক অদম্য চেতনার উৎস। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী বাংলাদেশের সহকারী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আহসানুল মাহবুব জুবায়ের ও জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা সহ আরও অনেকে। মীর মুগ্ধ মঞ্চটি নতুন ডিজাইনের কাজ বাস্তবায়িত করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সকালে ১১টা থেকে শুরু হয় পারফর্মিং আর্টস, এতে অনেকে অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে রিকশা সংগঠনের উদ্যোগে শহীদ মীর মুগ্ধ মঞ্চ থেকে প্রতীকী রিকশা র্যালি বের করা হয়। আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাচ্ছি যে এই প্ল্যানিংটি নিয়ে যখন আমার সঙ্গে শিবির এবং এখানে জুলাই যুদ্ধে যারা আছে তারা গিয়েছিলেন, তারা গিয়ে আমাকে বললেন যে আমাদের তো একটি মুগ্ধ মঞ্চ করা দরকার। এবং আমি তখন বললাম যে শুধু এই আইডিয়াটা না নিয়ে এসে আপনারা পুরো কম্প্রিহেন্সিভ প্ল্যান নিয়ে আসেন। এবং এই প্ল্যানটা চাইলে তো আমরা সিটি কর্পোরেশন থেকে ইজিলি করতে পারি, কিন্তু সিটি কর্পোরেশনের প্ল্যান কেন হবে? যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন তাদের প্ল্যানটাই আমরা এন্ডোর্স করব, সেটা হবে সবচেয়ে ভালো। সুতরাং পরবর্তীতে তারা সময় নিয়ে প্ল্যানগুলো করে নিয়ে এসছেন এবং ঢাকায় অন্যান্য যত জায়গায় আমরা জুলাইয়ের যে মনুমেন্টগুলো আমরা করেছি এবং করছি, সবগুলোতে আমরা একই মডেল ফলো করছি, যে আমরা সিটি কর্পোরেশন থেকে চাপিয়ে দেওয়া কোনো ডিজাইন অথবা সিটি কর্পোরেশন মানে আমরা যেটা চাই সেটা হবে সেটা না করে, যে সিটিজেনরা যেভাবে চান এবং এটা মূল যে অংশীজন এটা যে দাবিদার, তাদের ডিজাইন গুলো কিন্তু আমরা এখানে অ্যাকসেপ্ট করেছি এবং সেভাবে আমরা এটা ফ্যাসিলিটেট করছি। তো সুতরাং এটি একটি আমরা চাই এই শহরটা এরকম একটি শহর হবে যে শহরের প্রতিটি সিটিজেন এই শহরগুলোকে ওন করবেন। এবং আপনারা একটি কথা শুনেছেন যে আমার বড় ভাই উনি বলেছিলেন একটা বক্তৃতাতে যে যারা সিটি কর্পোরেশনের মেয়র হবেন তাদেরকে প্রয়োজনে নদী খালে গোসল করানোর ব্যবস্থা করা হলে যদি ভালো হয়, তাহলে হয়তো বা এই কমিটমেন্ট হবে। এবারের যে আঘাতে বিচারটা হতে হবে, দ্রুততম সময়ে বিচার হতে হবে। অভ্যুত্থানের প্রায় 1 বছর হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত বিচার কার্যে আশাজনক অগ্রগতি হয়নি এবং এটা বারবার শহীদ পরিবারদের কাছ থেকে শুনতে হচ্ছে। এবং আমরা যতভাবে বলা প্রয়োজন সম্ভব বারবার বলছি যে আমাদের এই বিচার কার্যটা সম্পন্ন করতেই হবে এবং বিচার কার্য সম্পন্নের জন্য বিচার ব্যবস্থার সংস্কার প্রয়োজন, সেগুলোও করতে হবে। আমাদের শহীদ জাবিরের বাবা একটু আগে বলছিলেন যে নতুন সংবিধান লাগবে, যে সংবিধানের ছত্রছায়ায় বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা, বাংলাদেশের পুলিশ বাহিনী, বাংলাদেশের নিরাপত্তা বাহিনী নিজের নাগরিককে গুম করতে পারে, খুন করতে পারে, ওই সংবিধানের আমাদের দরকার নেই, আমাদের নতুন সংবিধান প্রয়োজন। শহীদ মীর মুগ্ধ মঞ্চে যে আমি দাঁড়িয়ে কথা বলতে পারছি এবং শ্রদ্ধা আমাকে যখন আমন্ত্রণ জানিয়েছে, আমি একটা মুহূর্ত না ভেবে বলেছি যে আমি আসব, কারণ এটা খুব দুঃখের, একদিকে খুবই দুঃখের, কিন্তু আরেক দিক দিয়ে মানে এই যে মঞ্চটা হলো এবং এর মধ্যে যে আরো 100 জন মতো আমরা যে তালিকা দেখতে পাচ্ছি এবং আজকে কথা শুনতে পাচ্ছি, এই মঞ্চটা করার জন্য আমি ডিএনসিসি যে সহযোগিতা করেছে তাদেরকে ধন্যবাদ জানাই। এবং আমি মনে করি যে এটার মাধ্যমে আপনারা গত বছরের জুলাইকে আরো বাঁচিয়ে রেখেছেন, জুলাই থাকবে, এটা মনে করিয়ে দেবে যে কোনো স্বৈরাচারী ব্যবস্থা, সরকার তো বটে, কোন স্বৈরাচারী ব্যবস্থা, ফ্যাসিবাদী ব্যবস্থা এদেশে টিকতে পারবে না। মীর মুগ্ধরা সেটা ঠেকিয়ে দেবে, সেটাই আমরা
15 বছর তারা থেকেছে, 17 বছর তারা থেকেছে, মানুষ কথা বলেনি, এটা মানে এই না যে আগামীতে যারা আসবে তারা একইভাবে থাকতে পারবে। কাজে এই মঞ্চটা সেই কথাটা বলে। আমি তাই এই মঞ্চে দাঁড়িয়ে আমি অনেক